আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট আলেম দ্বীন সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব, খতিব সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলে একটু মনোপ্রাণ খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাহফিজুল কোরআন নুরানি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, দীর্ঘ সময় থেকে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দিয়েছেন। শেষমেশ আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো।
আপনারা শুনবেন তো নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। খুব লম্বা সময় নিব না, 12টার মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সে পর্যন্ত সাথে থাকবেন তো? সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 3টি প্রশ্ন এবং এর জবাব নিয়ে আলোচনা করব। নাম্বার 1, আমরা এই পৃথিবীতে কেন এসেছি? নাম্বার 2, আমরা কি করছি? নাম্বার 3, আমরা কি নিয়ে যাব? কয়টা প্রশ্ন? এই ছোট বাবারা বসো, এই বাবা বসো বসো বসো, উঠা বসা করে না, বসো বসো। কারো যদি আর ওঠার খেয়াল থাকে এখন ওঠেন, অসুবিধা নেই। কেউ যাবে না? আর কারো যাওয়ার নিয়ত আছে? অন্তত 12টা পর্যন্ত থাকতে পারবেন না। যদি এমন কেউ থাকেন তাহলে এখন যান, পরে আর ওঠা বসা না করলে ভালো হবে। প্রয়োজন থাকতে পারে, মাঝে উঠলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে, এলোমেলো হবে। যদি কারো প্রস্রাবের প্রয়োজন হয় করে আবার আসেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কয়টা প্রশ্ন নিয়ে কথা বলবো? 1 নাম্বার, এই ছেলেরা বসো না, তোমাদের কি সমস্যা? তোমরা কি বুড়া নাকি? বসো বসো। আল্লাহ। 1 নাম্বার হলো আমরা কেন এসেছি। 2য় নাম্বার হলো আমরা কি করছি। 3য় নাম্বার হলো আমরা কি নিয়ে যাব। এই 3টা বিষয় আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। আমি চেষ্টা করব এই 3টা বিষয় আপনাদের সামনে খুলে বলার জন্য। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্ন, আমরা কেন এসেছি? আমরা কি এসেছি না আল্লাহ পাঠিয়েছে? আর আওয়াজ দিয়ে বলেন। আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয়, আমাদেরকে বানিয়েছেন কে? আরো আসতে বলে। তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করেছেন। এই জন্যই আমরা এই জমিনের মধ্যে আসতে পেরেছি। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? ঠিক। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, প্রমাণ রব বলেন। قال الله تبارك وتعالى خلق الإنسان। আল্লাহ পাক বলেন রহমান মানুষ সৃষ্টি করেছেন। রহমান হলেন কে? আরো মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি রব মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, সুন্দর গড়নে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টির আগে আমরা কই ছিলাম? আল্লাহ বলেন সৃষ্টির আগে তোমরা উল্লেখ করার মতো ছিল না। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপরে এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যেই সময়ে মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না।
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই সময়ের মধ্যে মানুষ উল্লেখ করার মতোই ছিল না, তো মানুষকে কে বানাইলো? আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষ বানিয়েছেন কে? তাহলে প্রথম প্রশ্নের ভূমিকা, প্রথম প্রশ্ন আমরা কেন এসেছি, এই প্রশ্নের একটা সম্পূরক উত্তর ক্লিয়ার হওয়া দরকার। এটা ঈমানের অংশ। আমাদেরকে কে বানিয়েছেন? নাকি অটোমেটিক হয়েছেন? না বানর থেকে হয়েছেন? না আকাশ থেকে পড়েছেন? জমিন থেকে উঠেছি? কে বানিয়েছেন? দিল থেকে আওয়াজ দিয়ে বলেন কে? কুফফারদের, নাস্তিক্যবাদীদের এটা একটা চক্র। আমাদের মাথায় এই জিনিস ঢোকা দেওয়া, আমাদের সৃষ্টি, আমাদের পরিচালনা, এসবের পেছনে মহান সৃষ্টিকর্তা বলতে কারো অস্তিত্ব, কারো অবদান, কারো ভূমিকা আছে, এটা আমাদের হৃদয় থেকে বের করে দিতে চায়। ঈমানদার বলবে আমার সৃষ্টির পিছনেও আছেন আল্লাহ, আমাকে তৈরি করার পিছনে আছেন আল্লাহ, আমাকে আমি বানানোর জন্য যা কিছু করেন সব করেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমি এক মুহূর্ত, এক সেকেন্ড আমি চলতে পারি না। জোরে বলে ঠিক না বেঠে? তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। কেন এসেছি? সৃষ্টি যিনি করেছেন তিনি বলছেন কেন এসেছি। قال الله تبارك وتعالى, কোন সমস্যা হচ্ছে? বাহিরে যারা আওয়াজ করছো ভাই, হয় বাড়িতে যাও না হয় ভিতরে ঢুকো। বাহিরে যারা আওয়াজ করছে হয় ভিতরে আসো না হয় এলাকায় যাও। আল্লাহ আমাদেরকে সবরের সাথে শোনার তৌফিক দান করেন। আমার কথাবার্তা বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? পাঠিয়েছেন কে? আল্লাহই আমাদের সামনে টার্গেট, মানজিলে মাকসুদ। কি করব, কেন এসেছি, এই সব প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছে। قال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক বলে এ দুনিয়ার বাসী শোনো, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি। মানুষ যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, জিন সৃষ্টি করেছেন আগুন থেকে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাদের জন্য দায়িত্ব বাতলিয়ে দিচ্ছি আমি রব। বলেন ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি তোমাদেরকে পাঠালাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে বানালাম। তোমাদের দায়িত্ব কি, তোমাদের কর্তব্য কি, তোমাদের কাজ কি? রব বলেন ইল্লা লিয়াবুদুন, তোমাদের দায়িত্ব হলো ইবাদত করবে একমাত্র কার। প্রশ্ন জাগবে, একমাত্র যদি ইবাদত করি তো আমি খাবো না, বলেন না, ঘুমাবো না, হাঁটবো না, চলবো না, বিয়ে শাদী করবো না, পেশাব পায়খানা করবো না? করবো। তো যদি ইবাদতের জন্যই পাঠানো হয়, শুধুই ইবাদতের জন্যই পাঠানো হয়, তো খাবো কখন, ঘুমাবো কখন, ব্যবসা করব কখন, সন্তান প্রতিপালন করব কখন, আরো আরো যত কাজ আছে সবগুলো করব কখন? রব আমাদের জন্য সব কাজের অনুমোদন দিয়েছেন,
ওই কাজগুলো যদি আল্লাহর আদেশ মেনে হয়, নবীর তরিকা মেনে হয়, সেগুলাও হয়ে যাবে ইবাদত। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সব কি হয়ে যাবে? একটু কথা বলেন, আর একটু জোরে বলেন। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, ঘুম কেমনে ইবাদত? আচ্ছা, ঘুম বুঝলাম, পেশাব করা, পায়খানা করা, এটা ওর মধ্যেও ইবাদত আছে না নাই? আর আসতে বলে ইবাদত কাকে বলে? ইবাদতের পরিচিতি কি? এটা বুঝলে কিভাবে ঘুম ইবাদত হয়, কিভাবে হাঁটা ইবাদত হয়, কিভাবে খাওয়া ইবাদত হয়, কিভাবে পেশাব করা, পায়খানা করা ইবাদত হয়, এটা বোঝাও সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলে, ঠিক না? প্রথম কথা, ইবাদত মানে আনুগত্য। ইবাদত মানে, কথা বলেন না। এখন আল্লাহ যেই কাজ করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, কেউ যদি ওই কাজ করে আর ওইভাবে করে, সে ব্যক্তি আনুগত্য করলো। আনুগত্য মানেই যেহেতু ইবাদত, তো সে বান্দা ইবাদতও করলো। ইবাদতের মধ্যে একটা মৌলিক পয়েন্ট, নবীর দেখানো পদ্ধতিতে করতে হবে, নিজের মন মতে নয়। নবী যেভাবে করতে বলেন সেইভাবে করা, যেই পদ্ধতি নবী বাতলিয়ে দেন সেইভাবে করা। ইবাদতের জন্য মডেল, আদর্শ হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, قل إن كنتم تحبون الله। হে নবী, আপনি লোকদেরকে জানা দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী, আপনি লোকদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মহব্বত পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো, ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা তো আমাকে ভালোবাসতে চেয়েছো, আল্লাহর ভালোবাসা পেতে চেয়েছো, আমার আনুগত্য করো, তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর বাঁচতে বলে, জোরে বলেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলে, হে আমার বান্দারা শোনো, আমি আমার নবীকে তোমাদের সামনে দিলাম, যা করতে চাও নবীকে সামনে নিয়ে করো। খানা খাইতে চাও, নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী খাও। ঘুমাইতে চাও, নবীর বাতলানো পদ্ধতিতে ঘুমাও। পেশাব করতে যাবা, নবীকে ফলো করো। হাঁটতে যাবে, নবীকে ফলো করো। ব্যবসা করবে, নবীকে ফলো করো। যাই করো সব ক্ষেত্রে নবীকে ফলো করো। নবীকে ফলো করলে আমার ইত্তেবা হবে, আমাকে মানা হবে। আমাকে মানা, নবীকে মানা, এর নাম হলো ইবাদত। অতএব কেউ যদি পেশাব করে, নবীকে অনুসরণ করে, পেশাব করাটাও ইবাদত। কেউ যদি ঘুমায়, নবীকে অনুসরণ করে, ঘুমটাও হয়ে যাবে ইবাদত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত কাজ ইবাদত হবে যদি ইত্তেবাউন নবী, নবীর আনুগত্য অনুসরণে হয়।
আল্লাহর দেওয়া থিম থিওরি অনুযায়ী হয়, তাহলে সব হয়ে যাবে ইবাদত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের পরতে পরতে আমাদের জন্য যাবতীয় বিষয়গুলোর ব্যাপারে থিম থিওরি দিয়েছেন, নিয়ম বাতলিয়েছেন। বান্দা খাইতে চাও খাও, অনুমতি দিলাম। রব বলেন কুলু, আমি পান করতে চাই, কিছু একটা পান করব। রব বলেন ওয়াশরাবু, কেমনে খাবো কেমনে পান করব? পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলালেন, খাও, তবে এই এই জিনিসগুলো খাবে। গরু খাও, মুরগি খাও, ছাগল খাও, হাঁস খাও, হালাল জন্তুর লিস্টি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন। পয়গম্বর আলাইহিস সালাম আরেক দিকে হারাম লিস্টি তৈরি করলেন। খাওয়া যাবে না শুকুর, খাওয়া যাবে না কুকুর, খাওয়া যাবে না বিড়াল, খাওয়া যাবে না অক্টোপাস, খাওয়া যাবে না কাঁকড়া, খাওয়া যাবে না আরো আরো ঘৃণিত জিনিসগুলো। কেউ যদি হালাল জিনিস খাইলো, নবীর আনুগত্য করে আল্লাহর বিধান মেনে, হারাম জিনিসকে ছাড়লো আল্লাহর আনুগত্য করে নবীর তরিকা মেনে, তাহলে তার এই খাবারটাও হয়ে যাবে ইবাদত। আরো আসতে বলে, আমাদের সমাজে কতিপয় পেতনি খবিশ আছে, ওরা সি বিচে ঘুরতে গেলে কক্সবাজার অথবা অন্য কোনো জায়গায় অথবা কোনো উন্নত হোটেলে, তো তারা কি খায়? ব্যাং খায়। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কাঁকড়া খায়। দুর্ভাগ্যজনক, আমাদের মাওয়াঘাটেও দেখলাম কাঁকড়া বিক্রি করে, অক্টোপাস বিক্রি করে। ভাইও, এত এত মাছ থাকতে, এত চমৎকার এবং শতাধিক বরং বেশি হবে মাছ। আপনারা সমুদ্র এরিয়ার মানুষ, নদীর কাছাকাছির মানুষ, মাছ সম্পর্কে আপনাদের আইডিয়া অনেক বেশি। এত এত মাছ থাকতে যাদের রুচিটা কাঁকড়ার দিকে যায়, অক্টোপাসের দিকে যায়, এগুলো খবিশ ছাড়া কিচ্ছু না। আরো আসতে বলে, আমাদেরকে যে বাসায় মেহমানদারি করানো হলো, মাশাআল্লাহ কি চমৎকার ইলিশ ভাজি করে দিয়েছে, খাইলাম, এত ভালো লাগলো। এই মজাটা কি কাঁকড়ায় পাওয়া যাবে? আর পাইলে কি খেতে হবে? মাছ এতগুলো থাকতে আমার কেন কাঁকড়ায় যাওয়া লাগে? এটাই হলো আমার নফসানিয়ত, এটাই হলো আমার রিপুর পূজা। মন চাইলো আর খাইলাম। আওয়াজ দেন ঠিক না বেটে? একজন বলিস, জীবনে যদি কোনো সময় শুকুর গাইতে পারতাম, তো ওইটা শোনার সাথে সাথে তো বমি আসার কথা। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে খবিশ কোন প্রাণী যদি থাকে, এটার নাম হলো শুকর। শুকর যারা খায়, এদের মধ্যে কখনো মানবিকতা, মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু থাকে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠি? তো রুচির দুর্ভিক্ষ। খাওয়াটাও ইবাদত। যদি খাওয়াটাকে নিয়ম মেনে খাওয়া যায়, পেশাব করাও ইবাদত, পায়খানা করাও ইবাদত, পরিবার পরিচালনা করাও ইবাদত, সন্তান সন্ততিদেরকে মানুষ করা ইবাদত। একজন বলতেছে, হুজুর আমি এখন আল্লাহওয়ালা হয়ে যাব, আমি আর দুনিয়াদারি করব না। কি করবেন? এখন থেকে আমি মসজিদে সময় কাটাবো। তো ছেলে মেয়ে যাক ওদের পথে তারা, আমি আছি আল্লাহর পথে। এই ব্যাখ্যা সঠিক নয়, এই ব্যাখ্যা ভুল। আবার দিয়ে বলে ঠিক আছে, আমার পরিবার চালানো এটাও ইবাদত, স্ত্রীকে তার হক আদায় করা এটাও ইবাদত, সন্তানদেরকে তাদের হক আদায় করা এটাও ইবাদত, নামাজ পড়া সেটাও ইবাদত। আমি যে খেত খামার করব, বাজার করব, এই চাহিদা আমাকে কে দিলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ এখানে নিয়ম বাতলিয়ে দিয়েছেন, তুমি এই এই কাজগুলোকে করো। নামাজ যেমন ইবাদত, আমার খেতে কাজ করাও ইবাদত, দোকানদারি করাও ইবাদত,
আমার মাছ ধরাও ইবাদত, ঘাস কাটাও ইবাদত। আওয়াজ দেন ঠিক না বেটা? কখন? যদি আমি আল্লাহর বিধান মেনে করি, নবীর তরিকা মেনে করি। হুজুর ওয়াজ করে গেছে ঘাস কাটা ইবাদত, আর মসজিদে যায় না, শুধু ঘাস কাটে, ইবাদত হবে নি? আমি বলছি নামাজও ইবাদত, ঘাস কাটাও ইবাদত। নামাজ যেমন আল্লাহর আদেশের কারণে পালন করেন, ঘাসটাও আল্লাহর আদেশের কারণেই কাটবেন, তখন সেটা ইবাদত হবে। নবীর তরিকা মেনে করবেন, তখন সেটা ইবাদত হবে। এখন আপনি যদি ভুল বোঝেন যে হুজুর বলছে ঘাস কাটলে এটা ইবাদত, তো বাস দুনিয়া সব বাদ দেবা শুধু ঘাস কাটে, এটা ইবাদত হবে না, এটা তামাশা হবে। আমি তো এটাও বলছি পায়খানা করা ইবাদত, তো সারাদিন পায়খানা বসে থেকে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, কোন কাজে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ থাকে, নবীর তরিকা থাকে, আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা মেনে ওই কাজ করার নাম হলো ইবাদত। আপনি আমি আমরা ক্ষেত খামারে কাজ করব, দৈনন্দিন আমার জীবিকা উপার্জনের জন্য আমি চতুর্দিকে দৌড়াবো। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে আমাকে অনুমোদন দিচ্ছেন, ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, তখন তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিন থেকে তুমি তোমার রিজিক গুলো তালাশ করতে থাকো। নামাজ পড়া যেমন ইবাদত, আমি আমার রিজিকের অন্বেষণে দিক বিদিক ছোটা, এটাও ইবাদত হবে। আমি এই জন্য খেতে কাজ করব, দোকানে ব্যবসা করব, অথবা আমি আমার কোন কর্মক্ষেত্রে কাজ করব, চাকরি করব, এই জন্য যেহেতু আমাকে আমার আল্লাহ এই চাহিদাগুলো দান করেছেন, আমার এই চাহিদাগুলো পূরণ করা দরকার। আমি আমার খাবার খাওয়ার পর এই জন্য খাবার গ্রহণ করব যেন আমি বেশি বেশি করে নামাজ পড়তে পারি, রুকু করতে পারি, সিজদা করতে পারি। আমি আমার শরীর যদি ভালো থাকে, নামাজ ঠিক মতো পড়তে পারবো, আমি আমার মাওলার জিকির ঠিক মতো করতে পারবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ম নীতি বাতলিয়ে দিয়েছেন, আমি ওইভাবে করলে খাইলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, হাঁটলেও ইবাদত, চললেও ইবাদত, ফিরলেও ইবাদত। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাহলে আমরা কেন আসলাম? ইবাদত করার জন্য। এক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। উত্তর কি পেয়েছেন? হ্যাঁ, জোরে বলেন না। কেন এসেছি? জোরে বলেন না। তো ঘুমান যে কখন? যখন ঘুমের সময়। না, ঘুম বেশি মারাবো না, 12টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একজনকে যে ঘুম মারাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ফজরে উঠতে হবে। হ্যাঁ, 12টা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আয়োজক যারা আছেন ঠিক 12টার সময় আপনাদের যদি কোনো মেহমানদারি থাকে সেটাও করবেন, এর চেয়ে বেশি আলোচনা করা যাবে না। তাহলে ঘুম ইবাদত কখন? যদি আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা মেনে হয়। কথা বলেন ঠিক না বেঠি? সহজ না কঠিন? আরো আসতে বলেন। ঘুমানোর আগে নবীজির সুন্নত গুলো মেনে ডান কাত হয়ে ঘুমাবো। ঘুমাবেন না মরবেন? হ্যাঁ, মানুষ ঘুমায় না মরে? মারা যায়। হ্যাঁ, মারা যায়। মানুষ জীবনে কতবার মরে? কতবার মরে? একবারই মরে না। মানুষ বহুবার মরে, বারবার মরে, মরতেই থাকে। তবে একবার মরে, এই মরার পরে আর ফেরে না। প্রতিদিন মরে যে মরার পরে ফেরে, এজন্য এটাকে মরা মনে হয় না। অথচ প্রত্যেক দিন রাত্রে যদি দোয়া করে থাকে, দোয়ার মধ্যে মরা শব্দ আছে না নাই? আর আসতে বলে, আপনারা দোয়া করেন না? দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি আমি ঘুমাই। ওলামারা আছেন এই দোয়ার মধ্যে ঘুম শব্দটা একটু নাই।
এই দোয়ার মধ্যে শব্দ আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ হে আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি। ওয়া আহিয়া আবার আমরা জিন্দাও হব কার নামে? তাহলে আপনি ঘুমের সময় দোয়া পড়লেন, দোয়ার মধ্যে আমি স্বীকার করলাম আল্লাহ আমি আপনার নামে মরতেছি, আপনার নামে জিন্দা হব। ঘুম থেকে উঠার পরে দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়ার অর্থ হলো সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে জিন্দা করেছেন, বাদামা আমাতানা আমাদেরকে মেরে ফেলার পর। তাইলে কি ঘুমাইলাম না মরলাম? একবার মরেন না বহুবার মরেন? আর আসতে বলে তাহলে আমি জিতলাম, পাস। কথা বলেন না, ঠিক না বেঠি? আমাদের উপলব্ধি নাই। যাদের উপলব্ধি ছিল তারা এই মরণকেও, যে ঘুম, এই মরণকেও গুরুত্ব দিতেন, ফলে মরার আগেই সোজা হয়ে যেতেন। এরকম ছোট্ট একটা গল্প শোনাতে চাই, শুনতে রাজি? সবাই বলে না, জোরে বলে। কারা কারা শুনতে রাজি একটু হাত তুলে বলে। আল্লাহ কবুল করে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মাশাআল্লাহ, আল্লাহর ওলি ছিলেন। পৃথিবীময় যাদেরকে প্রকৃত অর্থে আল্লাহর ওলি বলা যায়, এদের মধ্যে একজন ছিলেন হযরত জুনাইদ বাগদাদী। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আমাদের দেশে তো আল্লাহর ওলির অভাব নাই, ঠিক না বেঠিক? আমার গ্রামের বাড়ি কুমিল্লায়। তো কুমিল্লা বরুড়া থানায় একটা আল্লাহর ওলি আছে, এটার নাম হইল বিরি বাবা। কোন বাবা? নামটা শুনতে কেমন আশ্চর্য মনে হচ্ছে না? আমি একদম বানায় বলছি না, এখান থেকে যাওয়ার পরে ইউটিউবে বিরি বাবা কুমিল্লা লিখলে আসবে। সংবাদ মাধ্যমে তাকে নিয়ে বড় রিপোর্ট হয়েছে, আস্ত একটা ভণ্ড এবং প্রতারক। এই সেই বড় বিড়ি, ও বিড়ি ও খায়। আর ওদের ভাবনা হলো পীর সাহেবের সাথে যারা বিড়ি খাবে, যে যে নিয়তে খাবে, সে এই নিয়তে সফল। আরো আসতে বলে। এরকম পীর বাংলাদেশে আছে না? না, আমাদের পাশের জেলা, আপনাদেরও পাশের জেলা চাঁদপুর, ওখানে একটা পীরের নাম আছে, এটা বলতে গেলেও শরম, কিন্তু বাধ্য হয়ে বলা লাগে। এটার নাম হলো ল্যাংটা বাবা। আছে না নাই? আরো আসতে বলেন, আর যদি বলেন আছে না নাই? আচ্ছা, যেটা ল্যাংটা, উলঙ্গ, এটাও কেউ মানুষ আল্লাহর ওলি মনে করে। আসলে নিরেট কোন শয়তানি ভিতরে না থাকলে এদেরকে কেউ আল্লাহর ওলি মনে করতে। আপনাদের পাশের থান জেলা আরেক আল্লাহর ওলি আছে, রশি টসি টানে যে, কি নাম আছে না? যাক, ইদারিং দাড়িটারি মোটামুটি রাখছে, বুঝা যায়। এতদিন দাড়িটারিও ছিল না। এক রাকাত নামাজ পড়াইতে বলেন যে আপনি আপনার মুরিদ হব, আমাদেরকে এক ওয়াক্ত নামাজ পড়াই দিবেন। রুকু যাবে, সিজদাও যাবে, ওযু যাবে, গোসল ফরজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বোঝেন নাই? সূরা কারা জানে না তো। কয় ওলি কেন? গদ্দিনী শিন পীর। বাপ কবর থেকে ফোকাস দিছে, ছেলে ওলি হয়ে গেছে। সব জায়গা কি আর বাপ দাদার পরিচয় চলে ভাই? আর জোরে বলেন না। এটা একটা স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং এ কেউ বাবার পরিচয় দাদার পরিচয় বসায় না। আগে জিজ্ঞায় তোর অভিজ্ঞতা কি, পারো কিনা, আগে ইন্টারভিউ দাও, তারপরে তোমাকে ড্রাইভিং সিটে বসাবো। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এক লোক ড্রাইভার নিবে,
তো পত্রিকায় ঘোষণা দিছে এক ড্রাইভার আসছে, তার বয়স আনুমানিক 30-32 বছর হবে। তো মালিক তাকে জিজ্ঞাসা করে, তোমার ড্রাইভিং এর অভিজ্ঞতা কত বছর? 47 বছর। বয়স কত? 30 থেকে 32, কিন্তু গাড়ির ড্রাইভিং এর অভিজ্ঞতা কত? ফেস লেগে গেল না? এখন মালিক জিজ্ঞাসা করে, বুঝলাম না, তোমাকে দেখতে তো 30-32 বছর মনে হয়, 47 বছরের অভিজ্ঞতা কি? বাপ চালাইছে 25 বছর, দাদা চালাইছে 22 বছর, সব মিলাইয়া 47 বছর। ওটারে কেউ ড্রাইভার হিসেবে নিয়োগ দিবে? আর বাঁচতে বলে ড্রাইভার হিসেবে নিয়োগ দিলে রাস্তা দিয়ে গাড়ি চলবে না, খেতে দিয়ে চলবে? যাক, প্রসঙ্গত কথাগুলো বললাম এই জন্য, আমাদের সমাজে কিছু কিছু মানুষ পীর শব্দ শুনলে একবারে দৌড় দেয় ওইদিকে। না, এখানেও শ্রেণী বিন্যাস আছে। চরমনাই পীর, পীর, আবার ওই ল্যাংটা বাবাও পীর, দুটো এক বরাবর। আপনাদের হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশের পীররাও পীর, আবার ওইদিকে রশি, ওইগুলোও পীর, দুটো এক বরাবর নয়। এই জন্য পীর হতে হলে অবশ্যই তাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে ঠিকঠাক হতে হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। কেন কথাগুলো বললাম মনে আছে? ভুলে গেছি। জোরে বলেন না, মনে আছে? কি ভুলে গেছি? আরে ভাই, বলছিলাম রাতেকে, ঘুমকে যারা প্রকৃত অর্থে মূল্যায়ন করতে পারে, এদেরকে নিয়ে একটি গল্প বলবো। সেই গল্প বলার সময় বলেছিলাম একজন আল্লাহর ওলির নাম। ওনার নাম কি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। জগৎময়, বিশ্বময় যার সুনাম সুখ্যাতি ছিল, এবং আজ অবধি কোন প্রকার প্রশ্নেও ছাড়া, সন্দেহ ছাড়া আপনি আমি আমরা সবাই মিলে স্বীকৃতি দিই, হযরতে জুনায়েদ বাগদাদী ছিলেন একজন আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যুগের মানুষেরা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে ছুটে যান। উনার যখন বুজুর্গি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, লোকদের মনের মধ্যে একটা প্রত্যাশা, আমরা জানবো, আমরা শুনবো জুনায়েদ বাগদাদী কেমনে জুনায়েদ বাগদাদী হলেন, আল্লাহর ওলি হলেন, উনার কাছ থেকে আমরা এই জিনিসগুলো জানবো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে লোকেরা গিয়ে জিজ্ঞাসা করে, হে জুনায়েদ, আপনি আল্লাহর ওলি হয়েছেন, এই আল্লাহর ওলি কেমনে হলেন, কিভাবে হলেন, আমাদেরকে একটু খুলে বলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লোকদেরকে ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, শুনে রাখো, আমি আল্লাহর ওলি হয়েছে কিনা জানি না, তবে তোমাদের অন্তরে এই আমার ব্যাপারে আল্লাহর ওলি হওয়ার যে ধারণা জন্মালো, এই পর্যন্ত পৌঁছাতে আমার দীর্ঘ 30 বছর মেহনত করতে হয়েছে। কত বছর? আওয়াজ দিয়ে বলেন না। প্রশ্নের উত্তর জিগাইতে গিয়া কি সরল হলো না জটিল হয়ে গেল? জটিল হয়ে গেল। জানতে আসছিল আল্লাহর ওলি কিভাবে হলেন, উনি বলল এই পর্যন্ত পৌঁছে এটা 30 বছরের মেহনত। লোকদের কৌতূহল বেড়ে গেল, অবাক হচ্ছেন, ব্যাপার কি, বলছে কি। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লোকদের এই কৌতূহল বশত প্রশ্নের জবাব দিতে গেলে লোকেরা জুনায়েদ বাগদাদীকে বললেন, খুলে বলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আজ থেকে দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি যখন ঘুমাতে যাই, ঘুমের প্রাক্কালে আমি চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি না, বরং আমি চোখ বন্ধ করে
ঘুমানোর আগে আমি আমার নিজেকে হিসাবের মধ্যে লাগিয়ে দিই, পর্যালোচনার মধ্যে লাগিয়ে দিই। আজকে আমি ঘুম থেকে ওঠার পর এখন ঘুমিয়ে যাচ্ছি, এই পর্যন্ত গোটা সময়টাকে আমি কোন কাজে লাগালাম? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, গোটা সময় জুড়ে আমি আমার নিজেকে এই জায়গার মধ্যে উপস্থাপন করি, আমি আমার এই গোটা সময়টাকে কোন কাজে লাগিয়েছি। মুমিন মুসলমান ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, চোখ বন্ধ করে আমি হিসাব করতে থাকি। ফজরে ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়লাম, এরপরে আস্তে আস্তে গোটা দিনটা আমি কেমনে কাটাইলাম, চোখ বন্ধ করে গোটা দিনটাকে আমি আমার মাথার মধ্যে চক্কর দিই। আমি গোসাইরহাট গেলাম, আমি এখানে গেলাম, ওখানে গেলাম, এই কাজ করলাম, এই কাজগুলো করলাম, ব্যক্তিগত কাজ, পরিবারের কাজ, আরো জিনিসগুলো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত জিনিসগুলো সামনে আনার পর আমি যদি দেখি এর মধ্যে আমার কোন একটা গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি আমার দুই হাত তুলে দেই কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমি দুই হাত তুলে কান্নাকাটি করতে থাকি। আমার কৃত গুনাহের জন্য আমি লজ্জিত হই, আমার মধ্যে অপরাধ বোধ তৈরি হয়। আমি আল্লাহ পাকের কাছে দুই চোখ দিয়ে অজর ধারায় পানি ছেড়ে কান্নাকাটি করি আর বলি, মাওলা তুমি আমাকে ক্ষমা করো, মাফ করে দাও। ততক্ষণ পর্যন্ত আমি কান্দি যতক্ষণ পর্যন্ত আমার দিল সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একইভাবে আমি আমার নিজের কাজগুলোর মধ্যে যখন দেখি কোনো গুনাহ করিনি, আজকের দিনটা আমি সুন্দরভাবে কাটালাম। জুনায়েদ বাগদাদী বলেন, তখন আমি এই কাজের উপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কেননা এই সময়টাকে নেক কাজের সাথে কাটানোর সময় করে দিয়েছেন কে? জুনায়েদ বাগদাদী বলেন, আমি এইভাবে প্রতিদিন রাতে প্রস্তুতি নিই। কেন? আমি যে এখন ঘুমাচ্ছি, এই ঘুমিয়ে যাওয়ার পর উঠতে পারবো এর কোন নিশ্চয়তা? আরো আসতে বলেন, জোরে বলেন। পৃথিবীতে কত মানুষ এমন আছেন যাদের এই ঘুম শেষ ঘুম হয়। এই জন্য আমরা ঘুমাই না মরি, হ্যাঁ ঘুমাইও মরিও। ঘুমকে বলা হয় মতের ভাই। তা আমরা ওইটাকেই শুধু মরণ মনে করি, এটাকে মনে করি না বিধায় আমাদের এটা নিয়ে কোনো পর্যালোচনা নাই, সমালোচনা নাই, নিজের আত্মোপলব্ধি নাই। ফলে ঘুমের প্রাক্কালে এই হিসাবের কোনো কারগুজারিও নাই। বলে হুজুর সব বুঝলাম, ঘুম আর মৌত এক হইল কেমনে? এক হইল কেমনে এটা আপনি বুঝছেন? যিনি মরে যান তিনি শোনেন, জোরে বলেন। যিনি ঘুমান তিনি শোনেন, কথা বলেন। যিনি মরে যান তিনি ঘ্রাণ পান, যিনি ঘুমান তিনি ঘ্রাণ পান। যিনি মরে যান তিনি দেখেন, যিনি ঘুমান তিনি দেখেন। যিনি মরে যান তিনি স্বাদ পান, যিনি ঘুমান তিনি স্বাদ পান। যিনি মরে যান তিনি যেমন চিৎপটাং শুয়ে থাকেন, যিনি ঘুমান তিনিও চিৎপটাং শুয়ে থাকেন। এক কথায় পঞ্চ ইন্দ্রিয় একটাও বেকার, তারটাও বেকার। একজনেরটা বেকার স্থায়ী ভাবে, আরেকজনেরটা ব্যাপার অস্থায়ী ভাবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? পার্থক্য সংক্ষেপ। মৌত, এরপরে আর হায়াত আসে না, হায়াত আসবে পরকালে। ঘুম, এরপরে আবার হায়াত আসে, তবে এই হায়াত আসে এটা দুনিয়ার মধ্যেই আসে। মোহতারাম হাজরিন, এই জন্য আমাদের জরুরি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নের দিকে অগ্রসর হওয়া। আমি তো এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আমি এখন কি করছি এই হিসাব মিলানো দরকার আছে না নাই? আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা গুনাহ করি।
অপরাধ করি, অন্যায় করি। হযরত ওমর বলেন, قال عمر رضي الله تعالى عنه حاسبوا قبل أن تحاسبوا موتوا قبل أن تموتوا। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু মুতু ক্বাবলা আন তামুতু। হযরত ওমর বলেন, আল্লাহ পাকের দরবারে তোমার আমার আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে। অতএব হিসাব দেওয়ার আগে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। মরার আগে তুমি মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। একদিন তুমি প্রকৃতভাবে মরে যাবে, সেই মরার আগে মরো। প্রশ্ন হলো, মরার আগে আমি কেমনে করে মরবো? ওলামারা বলেন, মরার আগে দুই ভাবে মরার প্র্যাকটিস করা যায়। এক, চোখ বন্ধ করে ভাবেন, আমি আজকে অমুকের মতো যে মরে গেছে, আমিও মরে গেলাম। এই মরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার শাহী দরবারে হাজির করাবেন। সেই দিন আমার কি হবে, আমার অবস্থা কি হবে, আমার পরিবেশ কি হবে, আমার অবস্থান তৈরি কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো যখন একজন বান্দা তার সামনে নিয়ে আসবেন, এটা হলো মওতের মুহাসাবা। যারা ইলমুত তাসাউফ ও তাজকিয়ার মেহনত করান, তারা এই বিষয়টাকে আরো একটু গভীরে নিয়ে মওতের প্র্যাকটিস করান। যেমন আমরা এই মাঠে যারা আছি, চোখ বন্ধ করেন, শ্বাস বন্ধ করেন, যতক্ষণ পর্যন্ত পারেন আপনি চুপ করে থাকেন। কেউ 20 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড, কেউ 40 সেকেন্ড, কেউ 50 সেকেন্ড থাকতে পারবেন। এরপরেই দেখা যাবে আমার চোখ যেন বের হয়ে যাচ্ছে, আমার শ্বাস যেন বের হয়ে যাচ্ছে, বুক যেন ফেটে যাচ্ছে, শ্বাস না ছাড়লে যেন আমার গোটা বডিটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও মুমিন, ওলামায়ে কেরামগণ বলেন, এই যে আপনি শ্বাস ধরার পরে টিকতে পারলেন না, দ্রুত শ্বাস ছেড়ে দিতে হলো। এই শ্বাস ছাড়ার আগ পর্যন্ত যেমন চোখ বের হয়ে যায়, কান দিয়ে ফেটে যায়, রক্ত বের হয়ে যায়, এমন একটা পরিবেশ তৈরি হলো। ও মুমিন, আল্লাহ ওয়ালারা বলে, দুই চোখ বন্ধ করে আল্লাহ পাকের শাহী দরবারে বারবার দোয়া করেন, আল্লাহ, রূহ তো একদিন নিয়ে যাবেন, মরে তো যাবই, তবে আপনি আসানের সাথে আমার রূহটা বের করে নিয়ে যান। মৃত্যু বহুত কঠিন জিনিস, কষ্টকর জিনিস। কেউ যখন মরে তখন তার শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে রূহকে টেনে বের করা হয়। এই জন্য শরীর বিষাক্ত হয়ে যায়। মৌত কিরকম কষ্ট একটু আগে আমি বললাম। চোখ বন্ধ করেন, শ্বাস বন্ধ করেন, 30-40 সেকেন্ডের পর দেখবে যে আর ধরে রাখা যায় না। ধরে রাখতে গেলে বুক ফেটে যাচ্ছে, চোখ বের হয়ে যাচ্ছে, কান দিয়ে ধোঁয়া পড়তেছে, এরকম অবস্থা আমাদের তৈরি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওলামারা বুঝাতে গিয়ে বলেন, কারো পেটের মধ্যে যদি একটা কাঁটাদার গাছ ঢুকায় দেওয়া হয়, এই কাঁটাদার গাছের কাঁটাগুলোর মধ্যে যদি পেটের যে আঁতগুলো আছে, এই আঁতগুলোকে যদি একটা একটা করে লাগায় দেওয়া হয়, এরপর যদি এটাকে মোচড়ানো হয়, নাক পেটের আঁতগুলো সহ মোচড়ায়া যদি শক্তিশালী কয়েকজন লোক টেনে বের করে, এই বের করাটা যত কষ্টের, যত কঠিন, যত মারাত্মক, এর চেয়েও অনেক কষ্ট হলো মানুষের রূহ বের হওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সহ্য করা যাবে? আর যদি বলেন সহ্য করা যাবে, সহ্য করা যাবে না। এই জন্য হযরত ওমর বলেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগেই মরেন। মরার আগে মরবো মানে মরার আগে নিজে মুরাকাবা করে, নিজে হিসাব করে মৃত্যু পরবর্তী পরিবেশ কেমন হতে পারে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? এই জন্য মাইয়িতকে গোসল করানোর আদব আছে। আমরা তো অনেকে মাইয়িত পাইছি ডল সুন্দর করে লাক্স সাবান, কেন লাক্স সাবান যে ডলতেছে, মাখতেছে, ফালতু কাজ।
মাইয়েতকে চাপ দিয়ে মাখবেন না। এটা জিন্দা শরীর না, এটা মরা শরীর। জাস্ট শুধুমাত্র নাপাক থাকলে পরিষ্কার করার, হালকা করে আলতো ভাবে কোনোভাবে তাকে পরিষ্কার করাইয়া দেন, যথেষ্ট। জিন্দা মানুষের মতো ডোলে ডোলে চেপে চেপে করানো, এমনে অমনে নাড়ানো, এগুলো থেকে বিরত থাকবেন। এই জন্য মাইয়াতকে কাঁধে নিয়ে আমাদের কিছু ভাইরা মাসালা না জানার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে করে নাচানাচি করে। আবার কিছু বদমাশ তো আছে, ওরা মাইয়াতের সামনে ঢোল তবলা পিটায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এটা উচিত না। মানুষ মারা যাওয়ার পর দ্রুত কবরে পৌঁছায়া দেন। এখন আমাদের দেশের কালচার হলো, একটাই মাত্র ছেলে সৌদি আরব থাকে, বাবা মারা গেছে শুনছে, ছেলে বাড়িতে না আসলে কেমনে দাফন দেয়? তো কি করবে? ছেলে আসবে, এখন এটাকে ডিপ ফ্রিজে ফালায় রাখে, 1 দিন 2 দিন 3 দিন। তো ও আসে, আসার পরে জানাজা দেয়, কি লাভ হলো? মাঝখানে মাইয়াতকে কষ্ট দেওয়া হলো। আমাদের শরীর শীত সহ্য করে, মাইয়াতের শরীর শীত সহ্য করে না, কেননা তার মধ্যে রূহ নাই, রক্তের স্বাভাবিক চলন নাই, তার কষ্ট হচ্ছে। এই জন্য মাইয়াত মারা যাওয়ার পর যত দ্রুত পারেন কবরে দিয়ে দেওয়া। মাইয়াতকে খুব বেশি দেরি না করা, মাইয়াতকে খুব বেশি না চাপানো। ছোট্ট একটা গল্প বলি, বলবো? বিরক্ত হচ্ছেন না? শেষ করে দিব ইনশাআল্লাহ, শেষ করে দিতাম। আচ্ছা, শেষ করে দিলাম। আল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। হযরতে ঈসা নবীর একটা মুজিজা ছিল, আল্লাহ প্রদত্ত বিশেষ মুজিজা, বিশেষ শক্তি। তিনি যখন কোন কবরের সামনে গিয়ে বলতেন, হে কবরওয়ালা, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে কবরওয়ালা উঠে আসতে। যেটা বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, তিনি একটি কবরের পাশে গিয়ে কবরওয়ালাকে বললেন, হে কবরওয়ালা ওঠো। কবরওয়ালা লাব্বাইক বললে উঠে আসলো। এখন যারা আশপাশে যারা ছিল ওরা আশ্চর্য, এই কবর থেকে এই বুড়া মানুষটা কেমনে আসলো, কোন জায়গা থেকে আসলো? মুসলমান ভাইরা আমার, লোকেরা জিজ্ঞাসা করে, তুমি তো এমন বুড়া ছিল না, তুমি তো জোয়ান ছিলে, তুমি কেমনে বুড়া হলে? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চেহারা সুরতের অবস্থা একদম ব্যতিক্রম হয়ে গেছে। লোকদের এই প্রশ্নের জবাবে ওই মাইয়াত বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা সঠিক ধরতে পেরেছ। আমি জোয়ান ছিলাম, জোয়ান অবস্থার মধ্যে আমার মরণ হয়েছে। তবে আমার এই যে শরীরের কন্ডিশন দেখছো, অবস্থা দেখছো, এর কারণ হলো এই, আমি মরেছি। যখন মরেছি, রূহ বের হওয়ার সময় আমার যে কষ্ট হয়েছে, ওই কষ্টের কারণে আমার শরীরের অবস্থা এমন পরিবর্তন হয়ে গেছে। মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে আমার শরীরের এই কন্ডিশন হয়েছে, শরীরের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে। ঘটনা বলার উদ্দেশ্য শুধু ঘটনা না, উপলব্ধি তৈরি করা। মৌতু ক্বাবলা আন তামুতু, কি করছি এই হিসাব আমার লাগানো দরকার আছে না নাই? 3 নম্বর এবং শেষ প্রশ্ন, এই উত্তর বলেই আলোচনা শেষ। কি নিয়ে যাব? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, হে ঈমানদাররা শোনো, হিসাব লাগাও, হিসাব করো। তোমরা তো জমিনের মধ্যে আসলে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলো, অতএব আল্লাহকে ভয় করো এবং হিসাব লাগাও তোমরা কি নিয়ে যাবে, পরকালে কি নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার,
দুনিয়ার মধ্যে আমাদের উপমা উদাহরণ খাটে প্রবাসীদের সাথে। এখানের মধ্যে কেউ কেউ হয়তো প্রবাসী থাকতে পারেন। প্রবাসে বিদেশে মানুষ থাকতে যায় না সাময়িক সময়ের জন্য যায়? জোরে বলেন না, সাময়িক সময়। বিদেশে মানুষ কেন যায়? টাকা পয়সা কামানোর জন্য, আয় রোজগার করার জন্য, অর্থবিত্ত হওয়ার জন্য। উদ্দেশ্য হলো আমি বিদেশে যাব, টাকা পয়সা কামাই করব। ও মুমিন, যেই বান্দা বিদেশে যাওয়ার পরে যত বেশি পরিমাণ টাকা পয়সা কামাই করবেন, দেশে তার সম্মান বেশি, তার বাড়ি উন্নত, তার গাড়ি উন্নত, লোকেরা তার পিছে সিরিয়াল ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আরো আসতে বলেন, আজরে বলেন না, ঠিক কিনা? আরে 5 বছর আগেও মানুষ বিদেশি শুনলেই 10 মুক্তিয়ার লাগাই, তো আমার একটা মেয়ে আছে, ওইটাকে ধরো, ওর কাছে আমার মেয়ে বিয়ে দিব। কথা বলেন ঠিক না? ঠিক। তো যারা বিদেশে যায়, প্রবাসে থাকার জন্য যায় না কামাই করার জন্য যায়? কামাই করার জন্য। কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর। যার যতদিন সময় লাগে ততদিন সময়ের জন্য যায়, প্রস্তুতি নিয়ে আবার দেশে আসে, বাড়ি করে, গাড়ি করে, বিয়ে করে, ব্যবসা বাণিজ্য গোছায়া এবার দেশেই থাকে, ব্যবসা বাণিজ্য করে। এখন ধরেন আপনাদের এলাকার 2 জন লোক বিদেশে গেল, একজন তার উদ্দেশ্য ভুললো না, আমি বিদেশে আসছি, বেশি দিন থাকতে পারবো না, 2-4-5 বছর থাকবো। অতএব সে এটা না বলার কারণে যেই কোম্পানিতে গেছে, কোম্পানির ডিউটি 8 ঘন্টা, কিন্তু কাজ করে হে 16 ঘন্টা। আছে না নাই? 8 ঘন্টা মূল কাজ, আরো 8 ঘন্টা ওভার টাইম। ওভার টাইম কেন করে? ওই যে টার্গেট, আমি এখানে বেশি দিন থাকবো না, টাকা কামাইতে হবে, বাড়িতে ঋণ করছি, বাড়ি করব, গাড়ি করব, বিয়ে করব, টাকা দরকার, এই জন্য হে কামাই করে। এই লোক কামাইও করলো ঠিকঠাক, তার বাড়ি হবে, গাড়ি হবে, বিয়েও হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যিনি আরেকজন, হে বিদেশে গেছে, যাওয়ার পরে দেখে যে ওমা এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর রাস্তা, এরকম সুন্দর বাড়ি, মানুষই ভাবে থাকে, তো হে করে কি, কয়টা খায় আর ঘুমায়, কয়টা খায় আর ঘুমায়। এইরকম করতে করতে তার সময়টা শেষ হবে না থেকে যাবে? দোনোজনের সময়ই শেষ হচ্ছে। একজন কাজ করে সময় কাটায়, আরেকজন ঘুমায় সময় কাটায়। দোনোজনের মধ্যে বেশ কম আছে না নাই? কি বেশ কম? একজন টাকা কামাই করলো, বাড়িতে পাঠাইলো, আরেকজন বেকার ওখানে সময় কাটাইতেছে। দোনোজনই বাড়িতে আসার পরে সম্মান সমান না ভিন্ন? জোরে বলেন। গোটা এলাকার মানুষকে এটা বিদেশে গিয়েও কিছু করতে পারে নাই, আস্ত একটা বাদাইম্মা। আর আসতে বলেন ঠিক না বেঠে? তো যদি আগে বিয়ে করার সম্ভাবনা ছিল বিদেশি হিসাবে, কোন মেয়ের বাবা যদি শোনে এটাই রুম বাদাইম্মা, মেয়ে বিয়ে দিব? বরং বউ থাকলে এটাও ভাগার সম্ভাবনা আছে না নাই? এই হতভাগার ঘর করবে কেন? কারণ সে তো কামাই করেন, এটা দুনিয়ার নিজাম। মুমিন মুসলমান ভাইরা আমার, অতএব আমরা যারা দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। একটু গভীর মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনি আমি কি করছি, কি নিয়ে যাব, এই হিসাবটা আমাদের জন্য জরুরি। মুসলমান ভাইরা আমার, হায়াতে জিন্দেগি যারা আজকে নামাজ পড়ে নাই তাদেরটাও কাটবে, যারা নামাজ পড়েছে তাদেরটাও কাটবে। যারা আল্লাহর বিধান মানে নাই তাদের দিনটাও চলে গেল, যারা আল্লাহর বিধান মেনেছেন তাদের দিনটাও চলে গেল। কিন্তু যারা আল্লাহর বিধান মেনেছেন, নামাজের একটা সওয়াব আখিরাতে তার আমলনামার মধ্যে উঠেছে, জিকিরের একটা সওয়াব তার আমলনামার মধ্যে উঠেছে। এই যে আমরা আলোচনা করছি, ওয়াজ করছি, জিকিরের মাজলিস, এই জিকিরের মাজলিস থেকেও একটা আমল তার আমলনামার মধ্যে উঠতেছে, কি ওঠে নাই? জোরে বলে। অতএব আপনার আমার জন্য জরুরি হলো তিনটা প্রশ্নের জবাব সাজাবো। আর সমস্ত জিনিস সাজানোর জন্য আমাদের মানদণ্ড, এটা বলেই আলোচনা শেষ।
আমাদের মানদণ্ড হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খাবো কিভাবে? আমার নবীকে দেখে খাবার শিখবো। আমি ঘুমাবো কিভাবে? আমি আমার নবীকে দেখে ঘুম শিখবো। আমি কি করছি এই জিনিসটা আমি হিসাব মিলাবো আমার নবীকে দেখে। আমি পরকালে কি নিয়ে যাব আমি হিসাব মিলাবো আমার নবীজিকে দেখে। এইভাবে যখন আপনি আমি আমার গোটা জিন্দেগিকে সাজাবো, গোটা জিন্দেগিকে গড়ে তুলবো, আমাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? কারা কারা জান্নাতে যাইতে একটু হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। আর আস্তে বলেন, জোরে বলেন না আমিন। আমার আলোচনার সার মর্ম হলো আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে পাঠিয়েছেন কে? তিনটা প্রশ্ন সামনে রেখেছি এবং এই তিন প্রশ্ন সামনে রেখেই আলোচনা করেছি। এক, আমরা কেন এসেছি? কেন এসেছি? মাশাআল্লাহ, জোরে বলেন কেন এসেছি? ইবাদতের জন্য। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা? নামাজও ইবাদত, রোজাও ইবাদত, খানাও ইবাদত, চলাফেরাও ইবাদত। এক কথায় আমার 24টা ঘন্টার যত কাজ, সব কাজ আল্লাহর আদেশ মেনে নবীর তরিকা নামে, নবীর তরিকায় করার নাম হলো ইবাদত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা এইভাবে আমাদের কাজগুলোকে সাজাবো, ইবাদত গুলো করবো। কি করছি এই হিসাব নিজেরা লাগাই। যারা বিড়ি খায়, বিড়িখোররা, আমরা নিজেরা ভাবি বিড়ি যে খাইতেছি এটা কোনো ভালো কাজ হইতেছে? সুদখোর আছে না নাই? আপনাদের এলাকায় নাই? না থাকলে তো ভালো, মাশাআল্লাহ বহুত। যদি কেউ সুদখোর থাকেন, সুদখোর ভাই আপনি হিসেব করেন কেন সুদ খাচ্ছেন? যারা নামাজ পড়ি না হিসেব করি কেন নামাজ পড়ি না? যারা আব্বা আম্মার সেবা যত্ন করি না তারা হিসাব লাগাই কেন আমি আমার বাবা মায়ের সেবা যত্ন করি না? এই হিসাব লাগানো আমাদের দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আরো যদি বলেন আছে না নাই? হিসাব লাগাবো, ইবাদত করব। 3 নাম্বার, আমি আমার নিজের মনকে বুঝাবো আমি কি নিয়ে যাব। দুনিয়াতে যেমন খালি হাতে যাওয়া যায় না, আখিরাতেও খালি হাতে যাওয়া ঠিক না। আল্লাহ আমাদেরকে আখিরাতে সামান রেডি করে যাওয়ার তৌফিক দান করেন। আর আসতে বলেন, আর জোরে বলেন না আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই আয়োজনকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করব, এটা দুরূদ শরীফ পড়ি। আমাদের অনেক লোক আছে শুধু ওয়াজ মাহফিলে আইলে সেতা, দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। যদি গান হইতো কোনো অসুবিধা ছিল না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম কিছু সেতা পাবলিক সমাজে আছে না নাই? এগুলা কিছু ডিস্টার্ব। আমাদের কমন সেন্স নাই? আরে কথা বলেন না নাই? তা আপনাদেরকে বুঝাইতে হবে যে আলোচনা কখন করা লাগে। যেখানে আমি কত শান্ত ভাষায় কথা বললাম, এই ইয়াং মানুষ এত শান্ত বলার কথা না, কিন্তু কেন বলেছি? অনেকে ঘুমিয়ে গেছে, এই জন্য আওয়াজ যেন একটা মিডল স্টেপ থেকে হয়। বিষয়বস্তু করেছি ঠান্ডা, আলোচনাও করেছি ঠান্ডা স্টাইলে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব আমাদের উপর বুঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা
ইল্লাল্লাহ। সবাই বলি, জোর থেকে বলি, আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাওলায়ে কারীম আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছি তাদের সবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আমরা যেন সদা সর্বদা আপনার গোলামি করতে পারি। মালিক, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। মাওলায়ে কারীম আল্লাহ, আয় আল্লাহ, আজকের মাহফিল খানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, পরিচালনা পরিষদ, এলাকাবাসী সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, মাহফিল কুশিলা করে সারা এলাকার মধ্যে আপনি হেদায়েতের নূর ছড়ায়া দেন। মাওলায়ে কারীম আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মনিব, আমরা আপনার গোলাম, আপনি আমাদের রব। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ, আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দেন। মাওলায়ে কারীম আল্লাহ, আমাদের আখিরাতকে আপনি সমৃদ্ধ করে দেন, সুখী করে দেন, আনন্দময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক বয়োবৃদ্ধ মুরব্বীরা গভীর রাত পর্যন্ত একমাত্র আপনার সন্তুষ্টির জন্য বসে আছে। মালিক, আপনি মেহেরবানি করে সমস্ত মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন, অসুস্থতা থেকে হেফাজত করেন, সব ধরনের পেরেশানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।